বলু যেটা দেখানোর চেষ্টা করছিস সেটা তো ডাইরেক্ট দেখাইতে পারিস, অত নাটক মারানোর কি আছে? এটা কোনো কথা? ভাই আমি ছাগল দেখানোর কথা বলছিলাম। ও বাবা তাই নাকি? চিন্তা করিস না, ওইদিকে শান্তিপুর আছে আর ওইদিকে সোনাগাছি আছে, ওখানে যা মায়েরই বলছি রোজ পারবি। এটা তুই বললি ওটা মাদারের বাচ্চা। হাই গাইস, আজকে একটা গেট রেডি শুট করব, ঠিক আছে? যেটা হচ্ছে আমি এখন যাব হচ্ছে পায়খানা, দুজনে পায়খানা। সত্যি ভাই এরাই পারে, হাত দিয়ে যাচ্ছে গেট রেডি। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন, মজা নেবেন আর পকাত পকাত করে দাঁত কেলিয়ে হাসবেন, গায়ে মাখবেন না বাবা। নমস্কার বাপের ছেলে মেয়েরা, ভালো তো? আমি বলুম না, আমার শরম করে। হয়ে গেছে তোমার চ্যানেল আর তোমরা দেখছো পাগল ছেলে। মাদারের বাচ্চা। হাই গাইস, হ্যালো গাইস, আজকে একটা গেট রেডি শুট করব, ঠিক আছে? ঠিক আছে তুমি গেট রেডি শুট করো, ততদিন আমি খৈনি বানাচ্ছি। যেটা হচ্ছে আমি এখন যাব হচ্ছে পায়খানা। পায়খানা যেতে গেট রেডি তো শুরু করো তাড়াতাড়ি। আর তার আগে একটু নাচতে নিচ্ছি, ঠিক আছে? যাতে আমার ভালোভাবে পায়খানাটা হয়। এই মেরেছে, তা বলে তুমি কতদিন ধরে রেখেছো পায়খানা? দেখো প্রথমে আমি ইউজ করে নিচ্ছি একটু সানস্ক্রিন। পায়খানা যাচ্ছ সানস্ক্রিন মেখে? এটা কোনো কথা? মাঠে কি পায়খানা রয়েছে? সানস্ক্রিন ইউজ করলে কি হবে বলো তো? আমি তো অনেকক্ষণ ধরে পায়খানার মধ্যে বসে থাকি। অনেকক্ষণ ধরে বসে থাকো মানে পায়খানা ধরে কি লাড্ডু বানাও? এত গরম লাগে পায়খানায়, তো আমাদের এসি বসানো নাই। হ্যাঁ এইটাতে পায়খানা করতে গেলে খুব গরম লাগে, পায়খানা করতে গিয়ে পুঁতে ঘাম বেড়ে যায়। ফেসবুকের টাকাটা ঢুকুন, তারপরে একটা এসি বসাবো, ঠিক আছে? আগে পায়খানাটা তৈরি করে নাও, তারপর না পায়খানা এসি বসাবো, বুঝতে পেরেছো? তোদের সানস্ক্রিন ইউজ করছে, সানস্ক্রিনটা গলে গলে না পড়ে যায়, তার জন্য আমি একটা কম্প্যাক্ট ইউজ করতেছি, ঠিক আছে? ঠিক আছে, আর গলে গলে পড়লে কি হয়েছে? গুতে পড়ে যাবে তো। ওই যদি লাড্ডুর হেভি টেস্ট বাবা। আরে আমি কন্ডিশনার লাগাই তারপর হাত দিয়ে বসি, বুঝছো? তাহলে আমার সময়টা বাঁচে। তোমরা বুঝে নিলে কন্ডিশনার লাগে তারপর হাত দিয়ে বসবা, ঠিক আছে? তাহলে সময় তোমাদের বেঁচে যাবে। প্রথমে ভাবতেছিলাম গুয়ের কালারের লিপস্টিক লাগাবো, কিন্তু সেরকম কালার ছিল না। ছিল না তো কি হয়েছে? হাগি বসি এইভাবে লাগাই দিতে, ঘাম পড়লে মানে নাক দিয়ে ঠোঁটে ঘাম পড়লে কেটে নিতে। বাট কালকে হয়ে ওঠেনি, আর এখন আমরা রাজবাগানে চলে এসেছি ভিডিও করতে। লোকে হাঁটতে আসে, আমরা ভিডিও করতে এসেছি। কে বলেছে তোমরা ভিডিও করতে গেছো? তোমরাও তো করে হাঁকতে গেছো। টু দ্য প্যাভিলিয়ন, দান টোকেন টোকেন টোকেন। এ তো নিউজ চ্যানেলের হাগা। ভাই আমার সাদা মনে কোনো কাদা নেই, ঠিক বলেছো, কিন্তু এই কাদা মনে একটা ছোট্ট প্রশ্ন আছে। ছোট বলো বাবা, মানে এইভাবে ধোকা কে দেয়? এইভাবে তো ধোকা দেয় না, এইভাবে তো ঘুষি দেয়। ছেড়ে চলে গেছে তাতে কি আছে? বনু তোকেও কেউ ছেড়ে গেছে? অ্যাক্টিং করতে কিন্তু বুকে তো পাড়ি খেয়ে গেলাম। আমরা জোর গলায় বলতে পারি হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে। হ্যাঁ বনু তোকে চাইবি, তুই চিন্তা করিস না। বলেন কি? কিন্তু তার আগে তোকে একটা ছোট্ট কাজ করতে হবে। তোকে একটু বড় হতে হবে আর দুধের দাঁত গুলো ফেলে দিতে হবে, বুঝতে পেরেছিস? আচ্ছা বয়কার লগলো, তোরা কি জীবনে শুধাবি না? আবার হ্যাঁ বলছিস? তোদের ভিডিও সামনেই আসলে ওর পদে লাঠি, ওর পদে লাঠি, ওর পদে লাঠি। আচ্ছা তোদের কন্টেন্ট কি পদে পদে লাঠি? ল্যাবড়া গুলো ওভার একটাও করতে পারে। আমরা বস বাঙালি, তাই বাঙালির অনেক অনেক রকমের ভাষা জানা আছে। ঠিক বলেছো। তাই বাচারে বাচারেটাও পাচারে পাচারে করে ফেলেছে। ঠিক আছে করবে না তো কেন করবে না সেটা তো বলো। আচ্ছা বলুন তোর কন্টেন্ট কি শুধু মানে এইসব? যখনই তোর ভিডিও দেখি তখনই এর থেকে ভালো বাজারে যা, 2 টাকাতে মুতে আয়।
এই বনু তুমি সিরিয়াস নিও না, মানে তুমি শুধু এরাম এরাম করো তো আমি হলাম তোমার ওটা দোষ। নমস্কার গাইস, আজ থেকে তোমরা বুঝবে যে ঠেলা মানে এই ঠেলাটা, ঠেলা মানে এই ঠেলা। তো হে গাইস, যদি তোমার ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে টুকুস করে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো টাটা।